ওখানে বসে কি প্রমাণ করতে চাইছো তুমি? শ্রী মাখতে মাখতে আরেকটু দরকার পড়েছে তো কাকিমা। হ্যালো চিকেন, আরেকবার বল। ও বাবা, এটা হলো ফাইনাল লুক। আমরা বেরিয়ে পড়লাম দাদার আইবুড়ো ভাতের জন্য। এখন আমরা গাড়ি করে যাচ্ছি, সবাই পৌঁছে গেছে, আমরা দুজনে এখন বাকি আছি। আমরা দুজনেই যাচ্ছি, হয়তো আইবুড়ো ভাত খাওয়া স্টার্টও হয়ে গেছে, আমাদের আজকে দেরি হয়ে গেছে। এই প্যান্ডেল একটা গেট, একটা গেট। হ্যাঁ অমিত বলে প্যান্ডেল না, একটা গেট, সত্যি একটা গেট। প্রচুর ছবি তুলে নিয়েছি, ভিডিও করে দিয়েছি। দাদা খেতে বসে গেছে। আমি ফোন তো আমার আসতে দেরি হয়ে গেছে, কিন্তু আমার দাদা খেতে বসে গেছে। আরে খাবে বলে ঘোরাঘুরি করছে। এই সব লোক এসে বসে আছে। এরা আমি কিছু বলবো? বলার মুখ আছে তোর? হ্যাঁ, কি বলবি বল। এখানে আমরা সবাই বসে গেছি শাড়ি দিয়ে, দুটো টেবিল অ্যাডজাস্ট করে বসে গেছি। এখন চলে এলো ভাত আর আলু ভাজা, এবার চলে এলো মাছের মাথা দিয়ে ডাল, এবার চলে এলো বাঁধাকপির তরকারি, চলে এলো মাছ, এবার চলে এলো চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন চালো গায়ে দিচ্ছি, আর বাঁকুড়ার ওই হাড় কাঁপানো ঠান্ডায় বেশ বডি দেখি আর ঘুরেছি। এখন বর মশাই ফোন করছে, আর বর আর বর 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 উপমাদের বাড়িতে শ্রী তৈরি হবে তো আমরা যাবো একসাথে, সব তৈরি করা হবে না, ও তো ওটা তৈরি করবে, আমি দেখবো। আমরা চলে এসেছি, এটা কাকিমা, উপমা আর কাকু, তিনজনে মিলে শ্রী করছে। আমরা প্রথম দেখছি। হ্যাঁ, কি বলছো? শ্রী বানানো প্রথম দেখছি আমরা। হ্যাঁ, শ্রী বানানো আমরা ফার্স্ট দেখছি। এটা কি দিয়ে হয় কাকিমা? এটা চালের গুঁড়ি, কলা আর রং। ও, চালের গুঁড়ি, কলা আর রং। পুরোটা কমপ্লিট হোক হলে শেয়ার করছি তোমাদের সাথে। তোমার এর উপর একটু করে তেল দিতে হবে। তেল দিতে হবে, আচ্ছা, এটা না ফেটে যায়। ও, এই হচ্ছে আমাদের গনসার, এটা তো শীতের টুপি। গনসার মুখ, ওটা গনসার মুখ আর তার টুপি। শ্রী মাখতে মাখতে আরেকটু দরকার পড়েছে তো কাকিমা কলা আর চালের গুঁড়ো মাখছে। এখন এই পর্যায়ে চলছে আমাদের কারখানার কাজ, এখনো চলছে কাজ। এখন এই পর্যায়ে দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল শ্রী, এবার ফিনিশিং টাচ চলছে। এই হচ্ছে লুক, এই পুরো কমপ্লিট হয়ে গেল। এইবার তেল ঢালা হবে। তেলটা ঢালা হয় যাতে ফেটে না যায়। ও, যাতে ফেটে না যায়।
আচ্ছা, কাটি দিয়ে গায়ে গায়ে দিতে হবে। এটা হলো ফাইনাল লুক। দারুণ হয়েছে। দারুণ। তোমরা এর আগে এই ধরনের শ্রী কোথায় দেখেছো বা দেখেছো কি না, বা এই প্রথমবার দেখছো, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। উপমাদের বাড়ির ভিতরটা দেখো কি সুন্দর, কত বড় উঠোন। অন্যরকম। হ্যাঁ, শ্রী দেখে দাদার কাছ থেকে একটা ক্যাম্পা ছাড়লাম, একটা ক্যাডবেরি খেলাম, সেসব দেখাতে ভুলে গেছি। এখন এই পোডলা পুলি নিয়ে চলেছি। লাইটিং জ্বলছে। অন্যদিন কিরকম থাকে আর আজকে হ্যাঁ, এই গলিটা অন্ধকার থাকে আর কত লাইট। এই দেখো ডোডোসকে ঢুকিয়ে দিল আসো আসো বলে। এটা কে ডোডোস? এটা ক্যামেরা। এটা কে? তুমি কে হও বলো, কে হও বলো। এখন আমরা খেতে বসবো রাতের খাবার। আমরা কয়েকজন আছি। অমিত এখন ভাত দিচ্ছে। সৌম্য কেসে কেসে মরে যাচ্ছে। এইবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। এই হচ্ছে চিকেন। হ্যালো চিকেন। দাঁড়া বল, আরেকবার বল। ও বাবা, কালকে হাইব্রিড ক্লাসিক লেখা আছে। আচ্ছা ডাল নিবি কেউ? গণেশ আর ওয়েট করতে পারছে না। হাত দিকে দেবো নাকি? সব এখানে আছে। ডাল হাড় দেখে দেবে? ডাল দেখবে হাড় দেখবে, মানে ওই মাছের যে কাটা। হ্যাঁ, সেটাই বলো। এই মালগুলোকে আমার দাদার ফোন ঠিক হচ্ছে না। দাদা তোর ফটোগ্রাফার কি করেছে? তাকে বল ক্যামেরার দিকে। খুব ভালো ছেলে। প্রচুর ভালো। না না হ্যাঁ এই দিলাম। হ্যাঁ এবার চলে এলো চিকেন। বাঁধাকপির তরকারি ছিল, আমি খাইনি, আমার দাদা নিয়েছে। চলে এসছে পাপড়, চাটনিটা আমি খেয়ে ফেলেছি। ওখানে বসে কি প্রমাণ করতে চাইছো তুমি? যে ভাঙছে ওটা একটা টুল। না বসে চেক করছি পদ্মফুলের ভিতরে। কালকে বলছি ম্যারিনেট করে দাও। ম্যারিনেট করা হবে। আমরা কি এখন এক বালতি জল ঢালবো? না আগে চেক করব। হবে, ঢালা হবে এক বালতি জল। হ্যাঁ ওই বোতল আছে চেক করব। তখন আমাকে বলছিল, এখন নিজে গিয়ে বসেছে। এই দেখো সবাই যদি একে একে বসে তো আমার দাদার বসার আগে আমি একটু বসে নি। আমার ভালো ছবি উঠেছে কিন্তু বিশাল ঠান্ডা, এত ঠান্ডা, সবাই চুপুচুপু হয়ে আছে ঠান্ডায়। তো এবার আমরা শুতে যাব। কাল দিয়ে ধোঁয়া বার হচ্ছে। গাল দিয়ে ধোঁয়া বার হচ্ছে। চলো এবার শুতে যাবো। আবার সকালে ওঠা, সকালে ওরা কালকে ফুল আনতে যাবে, সেই জন্য রেডি হচ্ছে। এখন বাজে রাত 12টা। কি বাইক নিয়ে যাবি নাকি? এই পার থেকে যা ঠান্ডা হাওয়া আসছে, পিছনে একটা ডোবা আছে, মারাত্মক হাওয়া আসছে ওপার থেকে। এখন আমরা কেউ শুইনি, 12:30 বাজে, জেগে আছি। আজকে রাতটা এইভাবেই কাটিয়ে দেবো গল্প করে, তাই তো? আর কয়েক ঘন্টা ঘুমানো, তারপর সকাল সকাল দাবাকে উঠতে হবে। 4টে 4:30 এরকম উঠতে হবে। কিছু জন আবার হাওড়ায় ফুল আনতে যাবে 3টের সময়, তাদেরকে ডেকে দিতে হবে। এই কি হবে, 12:30 বাজে, কতক্ষণ বা ঘুমাবো? আর 2-2.5 ঘন্টার ব্যাপার, এইভাবেই চলে যাবে। আজকে ব্লগটা এই পর্যন্ত, এখানেই এন্ড করলাম। কালকে থেকে আবার নতুন দিন, নতুন ব্লগ শুরু হবে। দাদার বিয়ে কালকে। তো ব্লগটা কেমন লাগলো তোমরা বলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।